ঈদের সিনেমা নিয়ে এবার একটু আলাপ সালাপ করি। যেই সিনেমাটা ঈদে আমি আসলে প্রথম দেখতে পেরেছি তার নাম ওমর। বানিয়েছেন মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ। তিনি এর আগেও বেশ কয়েকটি সিনেমা বানিয়েছিলেন এবং সেই সিনেমাগুলোর পরে পরে একটা মানুষ আগে বেশ কিছু কাজ করেছেন, কারণ মুস্তাফা কামাল রাজ তিনি তো আসলে ছোট পর্দায় তো অনেক কাজ করেছেন, সেখান থেকে তিনি বড় পর্দায় আসলেন। এবং এই সিনেমাটা দেখে আমার প্রথম যেটা ভালো লাগার একটা ব্যাপার, পরিচালকের ক্ষেত্রে যদি বলতে চাই, যে তার যেই ম্যাচুরিটি হয়েছে সময়ের সাথে সাথে এবং তার গল্প বলার স্টাইলে যেই ভিন্নতা এসেছে, সেটারই একটা নিদর্শন কিন্তু ওমর। এই যে তিনি ওমর বানিয়েছেন, ওমরে শরীফুল রাজ ছিলেন, ওমরে শহীদুজ্জামান সেলিম ছিলেন, নাসিরুদ্দিন খান ছিলেন। এই অভিনেতারা যে কি দারুণভাবে একটা গল্প টেনে নিয়ে গেছেন, সেই গল্পটা নিয়ে শুরুতে একটু গল্প করা যায়। আমরা গল্পের শুরুর দিকেই দেখতে পাই সিনেমাটা যখন শুরু হয়, এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। আপনি ঈদের সিনেমা দেখতে যাচ্ছেন, সেখানে অনেক দর্শক বাইরে লাইনে দাঁড়িয়ে আছে, যেটা দেখে আমার আসলে খুব ভালো লেগেছে যে বাংলা সিনেমার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না, এই টাইপের একটা অনুভূতি কিন্তু বাংলাদেশের যে কোনো চলচ্চিত্র অনুরাগীদের জন্য ভালো। তো যাই হোক, সেই বলা যেতে পারে যে সেই স্ট্রাগল পার করে যখন সিনেমা হলে যখন ঢুকলাম, দেখলাম যে দারুণ একটা আইটেম গান হচ্ছে। সেই আইটেম গানের মধ্যে হঠাৎ করে হচ্ছে শরীফুল রাজ ঢুকে পড়লেন, যিনি আসলে এই সিনেমার ওমর। তিনি ঢুকে পড়লেন এবং একটা পর্যায়ে দেখা যায় যে তার নাসিরুদ্দিন খান যেই চরিত্র অভিনয় করেছেন, চরিত্রটির নাম বদি, তার সাথে তার একটা মারামারি টাইপের কিছু একটা হচ্ছে। এরপর থেকে আসলে গল্পটা এগোনো শুরু করে। আমরা শুরুতেই যেটা দেখতে পাই যে তাদের মধ্যে যেই মারামারি বা ক্ল্যাশটা হয়, সেটার জন্য পরবর্তীতে ওমর বদি অর্থাৎ নাসিরুদ্দিন খানের সাথে মারামারি করার জন্য তার হোটেল রুমে যান এবং সেখানে দেখা যায় যে আরেকজন চরিত্র রয়েছেন, তিনি হচ্ছেন ছোট মির্জা, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। বদি হচ্ছে তার বডিগার্ড টাইপের একটা লোক। তো এই তিনজনের মধ্যে হাতাহাতি হতে হতে যেটা হয় যে ছোট মির্জা ঠাস করে একটা গুলি খেয়ে মরে যান। এখন ছোট মির্জা যদি গুলি খেয়ে মরে যায়, তাহলে তো হচ্ছে বড় মির্জা, যে চরিত্র অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তিনি তো আসলে কি করে ফেলবেন, এটা তো আসলে কল্পনাও করা যাচ্ছে না। কারণ বড় মির্জা নাকি পুরা শহরের সব থেকে ভয়ঙ্কর লোক, খুবই ক্ষমতাধর একজন মানুষ। তো এবারে ওমর এবং বদি তাদের মূল কাজটাই হয় হচ্ছে যে এই ডেড বডিটাকে তাদের মানে লুকাতে হবে বা অন্য কোথাও হাওয়া করে দিতে হবে, না হলে তো তারা নিজেরাই বাঁচতে পারবে না। তো এই পুরোটা সিনেমার একটা বড় অংশ ধরে তারপর যেটা হবে যে ওমর এবং বদি তারা কিভাবে এই ডেড বডিটাকে লুকাবে, বা এই যে ছোট মির্জা যে মারা গেছেন, এই অপরাধ থেকে তারা নিজেকে কিভাবে মানে বাঁচাতে পারবে। মূল প্লটটা তো বলে ফেললাম, এখন সিনেমাটা কতটা এন্টারটেইনিং হয়েছে, এটা নির্মাণটা কীরকম তা নিয়ে কিছুটা বলা যাক। সিনেমাটা শুরুর দিকের মানে প্রথমার্ধ খুবই এন্টারটেইনিং, এবং সেই এন্টারটেইনিং হওয়ার কারণটাই হচ্ছে এটা চিত্রনাট্যে যে ধরনের সংলাপগুলো ব্যবহার করা হয়েছে, সেটা এই সময়কার বা দর্শকদেরকে আসলে বলা যেতে পারে যে এন্টারটেইন করার জন্য যথেষ্ট দারুণ একটা ব্যাপার হচ্ছে যে এই সিনেমাটা আমি যেটা দেখলাম যে একটা ক্রাইম ঘরানার একটা সিনেমা, কিন্তু তার মধ্যে কিন্তু আসলে কমিক যেই রিলিফগুলো এবং হচ্ছে যে হাস্যরসের যে ডায়লগগুলো, সেগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং যে কারণে আসলে দর্শক পুরো সময় ধরে আসলে দেখতে পাবেন যে খুব একটা কাহিনীতে সেরকম কোনো ব্যতিক্রম কিছু ঘটছে না, কিন্তু আসলে অভিনয় এবং বিভিন্ন ধরনের ডায়ালগ এবং সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে দর্শক এক ধরনের একটা আনন্দ পাবেন, যেটা আমার কাছে এই সিনেমার খুবই স্পেশাল একটা ব্যাপার মনে হয়েছে। যে এই মানুষজন তো আসলে সিনেমা হলে যাচ্ছে একটা এন্টারটেইনমেন্টের জন্য, এবং পুরো এই প্রথমার্ধের পুরোটা সময় ধরে আসলে এই এন্টারটেইনমেন্ট একেবারে ভরপুর রয়েছে সংলাপে। এবারে অভিনয়ের জায়গায় আসি, অবশ্যই শরীফুল রাজ এই সিনেমার মূল আকর্ষণ। তিনি খুব ভালো অভিনয় করেছেন, তার যেই টোটাল যেই পারফরমেন্স, সেটা তার এক্সপ্রেশনের দিক থেকে বলেন, তার সংলাপের দিক থেকে বলেন, তার বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে বলেন, এবং এক একজন ভিন্ন ভিন্ন, কারণ তিনি কিন্তু বেশ শক্তিমান কিছু অভিনেতার সাথে কাজ করেছেন, এবং তাদের সাথে যে পাল্লা দিয়ে কাজ করা, বলা যেতে পারে যে সেখানে তিনি নিজের যেই পারফরমেন্সটা সেটা সব থেকে ভালো ব্যাপারটাই দিতে পেরেছেন। নাসিরুদ্দিন তিনি তো আসলে দুর্দান্ত অভিনেতা এবং তিনি ভালো অভিনয় করেছেন। শহীদুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিকী তারা এখানে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, এবং তাদের আসলে যে খুব বেশি অভিনয় করতে হয়নি, তাদের নিজেদের মধ্যে যে বোঝাপড়াটা আসলে যেভাবে রয়েছে, সেটাও আসলে এই সিনেমাতে খুবই সুন্দরভাবে এসেছে। ফজলুর রহমান বাবু সংক্ষিপ্ত সময় ছিলেন, কিন্তু তিনি সেই সময়ে হচ্ছে আসলে তার যেই ক্যাপাসিটি, সেটা বেশ ভালোভাবে দেখাতে পেরেছেন। সিনেমার দুর্বলতা বা বলা যেত একটু সমালোচনার জায়গায় এটুকু বলতেই হয় যে সিনেমায় পার্টিকুলারলি যেই এক একটা চরিত্র বা এক একটা যেই বলা যেতে পারে যে ঘটনাগুলোর যেই একটা পাটাতন প্রয়োজন, সেই পাটাতনগুলো একটু দুর্বল। যেমন বলা হয় যে এখানে মির্জা অত্যন্ত ক্ষমতাধর একজন মানুষ, কিন্তু সেই মির্জার
ক্ষমতাধর মির্জাকে দেখানোর জন্য আসলে তার যেই রকম একটা অবস্থান দেখানো প্রয়োজন বা যেরকম প্রতিপত্তি দেখানো প্রয়োজন সেটা আসলে সেরকম লাগেনি। আপনার মনে হবে যে এমন কি ক্ষমতাধর মির্জা, এ তো এমন কিছু না। আবার এই গল্পটা কিন্তু আস্তে আস্তে যখন একটা বলা যেতে পারে যে হু ডান ইট অথবা হাউ ডান ইট প্যাটার্নের দিকে চলে যাবে, তখন আসলে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো সেরকমভাবে মানে পাকাপোক্তভাবে খুঁজে পাবেন না। কিন্তু সব মিলিয়ে গল্পটা যেভাবে এগিয়েছে তাতে করে আমার যেটা মনে হয়েছে যে আরেকটু যদি বিভিন্ন এলিমেন্টসের দিকে একটু নজর দেওয়া যেত, যদি হচ্ছে লোকেশনগুলোর দিকে নজর দেওয়া যেত, বা বলা যেতে পারে যে অ্যাকশনের জায়গায় যদি কিছু অপশন রাখা যেত, সেই ক্ষেত্রে এটা আরও ভালো হতে পারতো। কিন্তু তো সব মিলিয়ে ঈদের সিনেমা হিসেবে এবং পারফরমেন্সের জায়গা থেকে ওমর যথেষ্টই একটি উপভোগ্য সিনেমা। আমার ভালো লেগেছে, আপনারা সময় করে হলে গিয়ে দেখে ফেলতে পারেন।